আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জামাত ইসলামীকে নিষিদ্ধ করে দিতে চায় বিএনপি। আপনারা অনেকে শুনেছেন, নিশ্চয়ই শুনে থাকার কথা। জাতীয় সংসদে বিএনপির একজন সংসদ সদস্য, যিনি অনেক ২ নম্বরি ৬ নম্বরি করে জালিয়াতি করে এমপি হয়েছেন জালকাঠি এলাকা থেকে, যেখানে ডক্টর ফয়জুল হককে নমিনেশন দিয়েছিল জামাত ইসলাম। সে সংসদে দাঁড়িয়ে জামাত ইসলামীকে নিষিদ্ধের দাবি তুলেছে এবং ফোন করে ফয়জুল হককে গালিগালাজ করেছে, হুমকি দিয়েছে, অশ্রাব্য ভাষায় তাকে গালিগালাজ করেছে। কেন তাকে গালিগালাজ করেছে সে প্রশ্ন করলে সে ফোন কেটে দেয়। আপনারা ব্যাপারটা ভেবে দেখেন যে কোন পর্যায়ের এখন বিএনপি আছে, কোন সময়ে এই ঘটনা বলছে। যে বিএনপির সাথে ২৯টা বছর জোট ছিল, ১৯৯৯ সাল থেকে তাদের একটা জোট ছিল, ৪ দলীয় ঐক্যজোট, এরপর ২০ দলীয় ঐক্যজোট। এর আগে ৯১ থেকে ৯৬ জামাত ইসলামের সহযোগিতা নিয়ে বিএনপি সরকার গঠন করে, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন। ২০০১ সালেও প্রধানমন্ত্রী হন জামাত ইসলামের সমর্থন নিয়ে। তো বিএনপি জামাত ইসলামের সমর্থন নিয়ে সরকারে গিয়েছে, মন্ত্রী এমপি হয়েছে, সুযোগ সুবিধা লুট করেছে, তার দল ভোগ করেছে, লুট করেছে তার দলের লোকেরা। এবং এই যে ১৭.৫ বছর, 111-এর ২ বছর এবং শেখ হাসিনার ১৫.৫ বছর, এখানে বিএনপিরও প্রচুর নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে। জামাত ইসলামী তো সর্বোচ্চ বিশ্ব ইতিহাসে বলা চলে, এই গত ১০০ বছরে এরকম কোনো রাজনৈতিক দল বিশ্বের অন্য কোনো জায়গায় নির্যাতিত, নিপীড়িত হয়েছে কিনা, জুলুমের শিকার হয়েছে কিনা তা বলা কঠিন। তো জামাত ইসলাম আওয়ামী লীগ সরকারের কাছে ভয়ানক নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, জুলুমের শিকার ছিল। বিএনপিও তো ছিল। এখন ৫ আগস্ট কারা ঘটিয়েছে? এই বিপ্লব, ২৪-এর বিপ্লব সম্পর্কে আপনারা জানেন, কারা ঘটিয়ে দিয়েছে? জামাত ইসলাম, ছাত্র শিবিরের ভূমিকা ছিল, এটা সারা বিশ্ব জানে, যারা রাজনীতি করে তারা সকলে জানে। আজকে সেই সুযোগ করে দিয়েছে, বিএনপি সরকার গঠন করেছে এবং জামাত ইসলামকে জনগণ ভোট দিয়েছিল, ইঞ্জিনিয়ারিং করে বিএনপি সরকারে এসেছে। আজকে সেই বিএনপির লোক দাঁড়িয়ে সংসদে জামাতের দলকে নিষিদ্ধ করে দিতে চায়, যে জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেছিল আওয়ামী লীগ। যে আওয়ামী লীগের কাছে বিএনপি নির্যাতিত, জুলুমের শিকার ছিল, খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে মেরে ফেলেছে, এমন অনেকের দাবি আছে যে তাকে স্লো পয়জনিং করেছিল খালেদা জিয়াকে, তাকে বছরের পর বছর জেলে রেখেছে, সালাউদ্দিন কাদের চৌধুরীকে মেরে ফেলেছে, যে আমাদের বিএনপির বহু নেতা কর্মীকে গুম করেছে, মেরে ফেলেছে। তো সেই জায়গা থেকে মানুষ একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছে, তার মেকানিজমটা করেছে, তার পিছনে ছিল জামাত ইসলাম এবং মানুষ জামাত ইসলামকে ভোট দিয়েছিল। এ কারণে ভোট দিয়েছিল, কিন্তু ডিপ স্টেট এখানে বিএনপিকে সরকারে বসিয়ে দিয়েছে। এখন আওয়ামী লীগের সাথে বিএনপি মিলে গেছে, আওয়ামী লীগের সাথে বিএনপি মিলে গেছে। এখন আওয়ামী লীগ যে কথাটা বলতো সেটা এখন বিএনপি বলছে। বিএনপি এমপি নাম সম্ভবত জামাল, জালকাঠি এলাকার, সে জামাত ইসলামকে নিষিদ্ধ করতে চায়। আর আপনারা জানেন যে গাইবান্ধায় রংপুর অঞ্চলের ছাত্র শিবিরের নেতা সাইফুল্লাহকে মেরে ফেলেছে তারা সম্প্রতি, যুবদলের নেতারা। ঠিক সেই মুহূর্তে জামাত ইসলামের আমির জনাব ডাক্তার শফিকুর রহমান, বিরোধী দলীয় নেতা, 11 দলীয় জোটের প্রধান, তিনি কি করেছেন? তিনি সম্প্রতি সংসদের সকল সদস্য এবং সংসদের সকল কর্মচারী, স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদের কর্মচারী এবং সকল সংসদ সদস্যদেরকে এক একজনকে 10 কেজি করে আম উপহার পাঠিয়েছেন, মৌসুমি ফল উপহার পাঠিয়েছেন। চিন্তা করেন ব্যাপারটা, আম উপহার পাঠায় কোন মুহূর্তে জামাত ইসলামী? রাজনৈতিকভাবে
উপহার পাঠানোর কালচার যুগ যুগ ধরে চলছে, শত শত বছর আগে থেকে চলছে। এটা একটা সামাজিক প্রথা, কূটনৈতিক প্রথাও আছে। কূটনৈতিকরা, দূতরা বিভিন্ন জায়গায় যদি যায় তারা উপহার পায়, রাষ্ট্রীয় অতিথিরা পায় বিভিন্ন উপহার, আত্মীয় স্বজনের কাছে পায়, বিভিন্ন ধরনের উপহার পাওয়ার কালচার আমাদের পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে আছে তো উপহার কি এখন সব সময় দিতে হবে এরকম কোনো কথা আছে? জামাত ইসলামী কি এই উপহার দিয়ে একটু বেশি তেল মেরে ফেললো না? তাহলে সৌদি আরবের দোষ কি? সৌদি আরবের এত অভিযোগ, সে যুক্তরাষ্ট্রের পালিত মধ্যপ্রাচ্যের ওই জারজ রাষ্ট্রটির সাথে এত মধুর সম্পর্ক রাখে। সৌদি আরবের এ নিয়ে অনেক সমালোচনা আছে তার বিরুদ্ধে আরব দেশগুলোর। তাহলে তার দোষ কি? যুক্তিপূর্ণ কথা বলছি। এখন এই যে ছাত্র শিবিরের নেতা সাইফুল্লাহকে মেরে ফেলল রংপুরের বান্ধায়, এমন না ঘটনা 2 বছর আগের, 1 বছর আগের। যে মেরে ফেললো তার একদিন পরে উপহার পাঠালো বিএনপির নেতাদেরকে। তো যুবদলের যে নেতা মেরেছে তারা কার লোক? বিএনপির লোক। এখন যে মিছিল করলো ছাত্র শিবিরের ছেলেরা সারা দেশে, কার বিরুদ্ধে? বিএনপির বিরুদ্ধে। সাইফুল্লাহকে মেরে ফেললো, তো বিএনপির লোকরা এখন সরকারে, তাদেরকে উপহার পাঠালো। এদিকে জামাত নিষিদ্ধ চাইল। তো এটা কোন ধরনের উপহার দেওয়া? এতে কি জামাত ইসলামের যারা নেতাকর্মী আছে, ছাত্র শিবিরের যারা ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন, তাদের নেতাকর্মী আছে, তাদের মন ভেঙে যায় না? আবার অনেকে এটা বুঝাতে চাবে এটা ইসলামী আন্দোলনের জন্য বেশ কাজে লাগে, একটা দাওয়াতের কাজ হয়, এবং জামাত ইসলামী সংগঠন হিসেবে প্রচুর উপহার দিয়ে থাকে বাম রামদের, সেকুলারদের, বিভিন্ন এলিট শ্রেণীর লোকদেরকে, ব্যবসায়ীদেরকে, মিডিয়াতে। এগুলো তারা যুগ যুগ ধরে দিয়ে আসছে। 84 বছর বয়সে জামাত ইসলাম এটা দিয়ে আসছে। এখন কোন মুহূর্তে দিল? মুহূর্তটা কোন মুহূর্ত চলতেছে? এই মুহূর্তে কি দেওয়াটা ঠিক হয়েছে কিনা? তো বেশি বেশি সুশীলগিরি হয়ে গেল।